আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা ম্যাপ অ্যানিমেশন তৈরি করা শিখব। সো আপনারা আগে স্ক্রিনে আমার প্রিভিউটা দেখে নিন। তো বর্তমান কিন্তু ইরান আর আমেরিকা যুদ্ধের ক্ষেত্রে আপনারা যারা এ ধরনের ভিডিও বানাতে চান যুদ্ধ বিষয়ে বা যে কোনো দেশকে মার্ক করে দেখানোর জন্য, তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ম্যাপ অ্যানিমেশন শিখতে হবে। অ্যান্ড ইউটিউবে হয়তো হাজারো টিউটোরিয়াল দেখে ফেলেছে যেগুলোতে কিন্তু অনেক লং করে বা অনেক ঝামেলা করে দেখানো হয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওকে, লেটস বিগিন। ওকে গাইস, আমরা ম্যাপ অ্যানিমেশন করার জন্য অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে চলে আসবো। দেন এখানে আসার পর এরকম ইন্টারফেস শো হবে। সেখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করে আমরা জাস্ট এখানে ইউটিউবের রেশোটা নিয়ে এখানে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। তো তারপরে কিন্তু এখানে এরকম পেজ শো হবে। আপনারা জাস্ট যে মানচিত্রটা আছে আমরা এখান থেকে এই মানচিত্রটার পিএনজিটা নেব। তো আপনারা এই ম্যাটেরিয়ালগুলো কই পাবেন? আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিন্তু এগুলো ডাউনলোড করবেন। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে গাইস, আমরা এবার এটাকে এখান থেকে জুম করে নেব। আমরা যে মানচিত্রটা আছে এখান থেকে আমরা এটাকে জুম করে নেব। আমরা খুব সহজভাবে আজকে এখান থেকে শিখবো যে কীভাবে ম্যাপ অ্যানিমেশন করতে হয় বা বানাতে হয়। সো এখান থেকে আমি এটাকে হালকা এখান থেকে নিচের দিকে ড্রপ করে নিতেছি। সো আপনারা এরকম ড্রপ করে নিয়ে নেবেন তো পজিশন মতো। সো ওকে গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে প্রথমে যে ম্যাপটা আছে, তো এটা হচ্ছে কিন্তু আফ্রিকা। সো আপনারা তার আগে এখান থেকে যত সেকেন্ডের এই ম্যাপ অ্যানিমেশনটি করতে চান তত সেকেন্ড নিয়ে নেবেন। সো আমি এখান থেকে 7-8 সেকেন্ড এরকম করব। তো তার জন্য আমি এখান থেকে সিম্পলি 7-8 সেকেন্ড রেখে দিলাম। তো আমরা এবার এই যে আফ্রিকা আছে এখান থেকে আমরা জাস্ট এটাকে হাইলাইট করব। তো তার জন্য আমরা এখান থেকে এটা বসিয়ে দেব। সো হাইলাইট করার জন্য কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা যে দেশের আছে প্রত্যেকটা ইয়ার কিন্তু আমি ম্যাপ এখানে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে গাইস, ওকে এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেব। ওকে, পজিশন মতো বসিয়ে দেওয়া হয়ে গেলে এটা আপনার জাস্ট এখান থেকে ভিডিওর কাট বরাবর করে দেবেন। ওকে, আমি এখান থেকে আমার ভিডিওর যে কাট বরাবর মানে শেষ পর্যন্ত করে দিতেছি। আপনাকে এটা খুব ভালোভাবে দক্ষতার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। সো তারপর আমরা এখান থেকে এবার এটাকে আগে এদিকে কাট করে চলে আসবো। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেয়ারটা দেখতে পাচ্ছেন, যেটা আপনার জাস্ট এখান থেকে সিম্পলি লেয়ারে ক্লিক করবেন। তো তারপর ইফেক্টে চলে আসবেন। সো এখানে অ্যাড ইফেক্টে আসার পর আপনারা ইফেক্ট অ্যাড করবেন। তো তার আগে কিন্তু আমাদের এখান থেকে কাজ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশন ভাইব্রেট, আপনারা জাস্ট এই ইফেক্টটি আপাততের জন্য এখানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে স্যাচুরেশন ভাইব্রেট এটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। সো দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে এটাকে ম্যানেজ করে দেবো। সো তার আগে এটা আমরা এখান থেকে ব্লান্ডে চলে আসবো। ব্লান্ড থেকে আমরা ড্রাগে আসছে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। তো এবার আপনার ইফেক্টে আসবেন। দেন ইফেক্টে আসার পর আপনার জাস্ট এটাকে এদিকে মাইনাস করে দেবেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে নিচেরটাকে মাইনাস করে দেবো। সো তারপর আমি এখান থেকে কিফিম অ্যাড করলাম গাইস। কিফিম অ্যাড করার পর আমরা এখান থেকে কিছুটা প্লাস করবো। দেন কিছুটা আসার পর এখান থেকে আমি আরও প্লাস করে নিলাম। তো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটা কিন্তু খুব সুন্দর মতো এখানে মানে হাইলাইট হইতেছে আর কি। ওকে, এবার আমরা এখান থেকে চলে আসবো ইফেক্টে। দেন ইফেক্টে আসার পর আমরা এখান থেকে জাস্ট ড্রয়িং প্লেস আমরা এই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেব। সো আপনারা যদি সার্চে ড্রয়িং প্লেস লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই ইফেক্টটি পেয়ে যাবেন। সো এই ইফেক্টে আমরা আগে এই ইফেক্টটি কাজ করব। তো এটা আমরা এখান থেকে মাইনাস করে নেব। আপনারা যেই দিক থেকে রান করাতে চান সেটা যদি আপনার এন্ডে যান তাহলে উপর থেকে নিচে আসবে, অ্যান্ড যদি স্টার্টে যান তাহলে নিচ থেকে উপরে যাবে। সো আমি এখান থেকে এখানে একটা কিফিম অ্যাড করে দিতেছি। আমরা আগে এটাকে এখান থেকে এন্ডটাকে ম্যানেজ করে দেবো। ওকে গাইস, আমি এন্ডটাকে এখান থেকে মাইনাস করে দিলাম। সো এবার আমরা কিফিম অ্যাড করে দেবো ফার্স্টে, অ্যান্ড কিছু দূর যাওয়ার পর এখান থেকে আবার একটা কিফিম অ্যাড করে আমরা অ্যান্ডকে এবার প্লাস করে দেবো। সো এখন যদি আপনাদেরকে দেখাই তাহলে কিছুটা এরকম হবে। সো ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে হাইলাইট হয়ে গেছে। সো এবার আমরা এখান থেকে যে দেশের নামটা আছে আমরা সেটা কিন্তু লিখবো। তো তার আগে এখান থেকে আমাদেরকে আরও ইফেক্টে অ্যাডজাস্ট করে লাগলে আপনারা এখান থেকে ইফেক্ট আছে অ্যাডজাস্ট করে নেবেন।
সো আপনারা জাস্ট এই ইফেক্টগুলো এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। সো আমি এখানে কিছু দূর আসতেছি, মানে এইখানে কিন্তু আমি টেক্সটটা লিখবো, মানে যেটা লিখতে চাই সেটা কিন্তু এই স্থান থেকে আমাদেরকে লিখতে হবে। সো তার জন্য আমি জাস্ট টেক্সটে চলে আসবেন, এখান থেকে লিখবো আফ্রিকান। তো যেহেতু আমি এখান থেকে আফ্রিকান ম্যাপটা করতেছি, আপনারা চাইলে ইরান, মালদ্বীপ, আমেরিকা ইত্যাদি ইত্যাদি কিন্তু এখান থেকে লিখতে পারেন। সো আমরা এখান থেকে উপরে এগুলো থেকে আমরা টেক্সটটাকে কালার গ্রেডিং করব বা টেক্সটের ফন্টটিকে চেঞ্জ করব। ওকে, আমি এটাকে বাড়িয়ে দিলাম। তো আমি এখান থেকে জাস্ট কালারটি এখান থেকে হোয়াইটে ক্লিক করব। দেন হোয়াইট কালার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো। এখান থেকে আসার পর আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দেবো। ওকে গাইস, সো এখানে আমি এই মুহূর্তে এখানে পজিশন মতো রেখে দিলাম। সো এখন আমরা এটাকে ভিডিওর কাট বরাবর করে দেবো, মানে একটা শেষ পর্যন্ত। সো আপনি যদি আমার এই ভিডিও আজকে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজেই ম্যাপ অ্যানিমেশন শিখতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব দক্ষতার সাথে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিলাম শেষ কাট বরাবর পর্যন্ত। তো এবার আমরা ইফেক্টে আসার পর এখান থেকে গ্লো ইফেক্টে এখানে অ্যাপ্লাই করে দেবো। সো গ্লো ইফেক্টে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা এখান থেকে হালকা এটাকে বাড়িয়ে কমিয়ে নেব। সো তারপর দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা একটু বাড়িয়ে কমিয়ে নিতেছি। আপনার এখান থেকে জাস্ট যেটা অ্যাডজাস্ট করতেছেন বা যে গ্লোটা দিতেছেন আপনার এখান থেকে গ্লোটা কিন্তু দিয়ে দেবেন। ওকে, এখান থেকে আমি কালারটাও হোয়াইট দিতেছি যাতে কিন্তু আমার ম্যাপটাই দেখতে একদম অ্যামেজিং লাগতেছে। তো এবার আমরা এই টেক্সটার উপর অ্যানিমেশন অ্যাড করবো। সো তার জন্য আমরা জাস্ট এটাকে ভালোভাবে বসিয়ে নেব। যেখানে দেখতে পাচ্ছেন ম্যাপটা হাইলাইট হয়ে যাবে, মানে গ্রিন এরিয়াটা কিন্তু পুরোটাই ঘিরে নেবে, তারপরে কিন্তু যাতে লেখাটা উঠে মানে ভাসে। সো তার জন্য আমরা এখান থেকে ড্রয়িং প্লেস এই ইফেক্টটি এখানে সিলেক্ট করে দেবো। সো দেওয়ার পর আমরা এখান থেকে অ্যানটাকে মাইনাস করে দেবো। তো অ্যানটাকে মাইনাস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম হবে। সো এবার আমরা প্রথমের দিকে একটা কিফ্রেম অ্যাড করবো, অ্যান্ড কিছু দূর যাওয়ার পর আমরা এখান থেকে আবার কিফ্রেমটাকে প্লাস করব। তো আমরা বলতে আরও একটা এখানে কিফ্রেম অ্যাড করবো। সো তারপরে এবার আমরা এমকে প্লাস করে দেবো। মাইনাস থেকে প্লাস করে দেওয়ার পর কিন্তু এখন আপনাদের কাছে এরকম হয়ে যাবে ফন্টের যে ইয়েটা আছে আফ্রিকা, মানে টেক্সটটা। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এরকম হয়ে গেছে। সো এবার আপনাদের এখানে আরও অনেক কাজ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তিনটা লেয়ার। তো আপনারা জাস্ট এই লেয়ার তিনটার উপর প্রেস করে ধরে রাখবেন, মানে এটাকে চাপ দিয়ে ধরে রাখবেন। তো তারপরে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে এই আইকনটি। আপনার এই ত্রিভুজ আইকন থেকে এটাকে লেয়ার করে দেবেন, অর্থাৎ গ্রুপ করে নেবেন। সো আমি এখান থেকে এটাকে গ্রুপ করে নিলাম। সো গ্রুপে এবার ক্লিক করবো। এখন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসে, এটাকে আমরা জাস্ট কিফ্রেমের মাধ্যমে ট্রান্সফর্ম মুভ দেব, যেটা অ্যানিমেশনের একদম হয়ে যাবে। সো আমি এবার এটাকে এখান থেকে অ্যানিমেশন করতেছি গাইস। ওকে, আপনারা এটাকে এবার এখান থেকে জুম করে নেবেন। সো আমি এবার এটাকে এখান থেকে জুম করতেছি, আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। এবার আমি এটা কিফ্রেম অ্যাড করলাম, অ্যান্ড কিছু দূর যাওয়ার পর আমি আবার একটা কিফ্রেম অ্যাড করে দেবো। সো প্রথমে একটা কিফ্রেম দিলাম, এবার তারপরে হচ্ছে আমি এখানে একটা কিফ্রেম বসিয়ে দেবো। সো বসিয়ে দেওয়ার পর আমি এটাকে এবার মাইনাস করে দেবো। সো এর ক্ষেত্রে কি হবে, আমাদের যে ম্যাপটা আছে এটা কিন্তু জুম আউট হয়ে যাবে, মানে প্রথমে জুম ইন আছে, এবার জুম ইন থেকে আউট হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। সো তারপর আমরা এত দূর আসবো। তো এটাকে আমরা এইভাবে রেখে দেব। ওকে, আপনারা জাস্ট এটাকে এত দূর পর্যন্ত রেখে দেবেন। সো তারপর আমরা জাস্ট এবার মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এটাকে এইদিকে নিয়ে আসবেন। সো তার আগে কিন্তু আপনার এখানে একটা কিফ্রেম অ্যাড করে এই দিকে ডান দিকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যে আপনাদেরকে করে দেখাইতেছি যে আপনারা কীভাবে করবেন এটা। সো তার জন্য আপনারা এইদিকে আবার চলে আসবেন। তো এখান থেকে আপনারা এখান থেকে জাস্ট একটা কিফ্রেম অ্যাড করে এটাকে সাইডে নিয়ে আসবেন। সো যেমনটা আমি এখান থেকে নিয়ে আসতেছি। এবার আমরা এই যে ম্যাপটা আছে এটা হচ্ছে সাউথ আফ্রিকা। তো আপনারা জাস্ট এই সাউথ আফ্রিকার যে মানচিত্রটা আছে এই মানচিত্রটাকে এবার আমরা জুম করব। সো তার জন্য এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো, দেন এখান থেকে আমরা এটাকেও জুম করে নেব। সো আমার এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো। তো ওকে গাইস, এবার আমি কিন্তু এই যে আফ্রিকার যে সাউথ আফ্রিকার যে মানচিত্রের ইয়েটা আছে আমি এবার এটা কিন্তু অ্যাড করে নিলাম। সো অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে জুম করে নেব ভালোভাবে বসিয়ে, যাতে ম্যাপটার সাথে অ্যাডজাস্ট হয় আর কি। সো তারপর এটাকে আমরা ভিডিও লেয়ারটাকে কাট বরাবর করে নেব।
তো এখানে কিন্তু আমরা অ্যানিমেশন দেবো আর ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আশা করি। ওকে গাইস, আবার আমরা এটাকে সেম এদিকে নিয়ে আসবো। আসার পর এখান থেকে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, সো এবার আমরা ফার্স্টে চলে আসবো। দেন ফার্স্টে আসার পর আমরা এখান থেকে, যেহেতু এখানে ট্রান্সফর্ম হয়ে যাবে, আমরা কিফ্রেমে এখানে চলে আসবো। ব্লান্ডে এসে আমরা জাস্ট এখান থেকে নর্মাল থেকে ডার্ক মাল্টিপ্লে করে দেবো। সো দেওয়ার পর দেখতে পারবো এরকম হয়ে যাবে। কিছু দূর আমরা যদি যাই তাহলে কিন্তু দেখতে পারবো। সো তার আগে ইফেক্টে আসবো। তো ইফেক্ট থেকে আমরা এখান থেকে সেশন প্রাইভেট আবার এখানে সেম ইফেক্টটাই অ্যাপ্লাই করে দেবো। সো দেওয়ার পর আমরা উপরে যে সেচুয়েশন আছে এটাকে মাইনাস করে দেবো, না প্লাস এদিকে করে দেবো, আর হচ্ছে নিচেরটাকে আমরা মাইনাস করে দেবো। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হবে। তো আপনারা জাস্ট এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমার একটু দেখা যাইতেছে এই সাইটের মাপগুলো। সো এরকমটা আপনারা সেম টু সেম ভাবে করে নেবেন। এখন আমরা ফার্স্টে একটা কিফিম অ্যাড করবো অ্যান্ড কিছু দূর যাওয়ার পর আবার একটা কিফিম অ্যাড করবো। অ্যান্ড এই কিফিমটা অ্যাড করার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে প্লাস করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এখন যদি আপনারা একটু এখান থেকে প্লে করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন নিজে নিজেই। তো আমি একবারে কিন্তু আপনাদের করে দেখাইতেছি। আবার আমরা এখান থেকে ড্রয়িং প্লাস এই ইফেক্টটি অ্যাপ্লাই করব। ওকে গাইস, আমরা ড্রয়িং প্লাস অ্যাপ্লাইটি আবার অ্যানটাকে মাইনাস করে দেবো। সো আমি অ্যানটাকে এখান থেকে মাইনাস করে দিতেছি, এই যে একটু রেখে দিলাম। এবার আমরা এখান থেকে আবার কিফিম অ্যাড করবো ফার্স্টে একটা। সো এখান থেকে আমি একটা কিফিম অ্যাড করে নিলাম। তো কিছু দূর আসবো, দেন আসার পর আমরা এখান থেকে আবার একটা কিফিম অ্যাড করবো কিছু দূর আসার পর। তারপর আমরা এবার অ্যানটাকে আবার ওখান থেকে প্লাস করে দেবো। সো ওকে, এভাবে কিন্তু আমাদের এখান থেকে এটাকে করে নিতে হবে। সো এখন যদি দেখেন এরকমভাবে এটা কিন্তু মার্ক হয়ে যাবে। সো এখন আমরা এখান থেকে আবারও ভালোভাবে পজিশন মতো এটাকে বসিয়ে নেব। সো বসিয়ে নেওয়ার পর কিন্তু আবার আমরা এখান থেকে দেখবো যে টেক্সটটা লেখার জায়গাটা আমরা বাড়ি করবো এখান থেকে। তো তার জন্য আমরা কিছু দূর চলে আসবো। দেন এখানে আসলে কিন্তু আমরা এখান থেকে ফাঁকা যে আছে, মানে যেটা বড় জায়গা সেটার উপর আমরা টেক্সট লিখবো। সো তার জন্য আমি এখান থেকে টেক্সটে চলে আসলাম। দেন এখান থেকে আমি সাউথ আফ্রিকা এটা এখান থেকে লিখে নেব। আপনারা জাস্ট এখান থেকে সাউথ আফ্রিকা লিখে নেবেন, মানে আপনারা যেই মানচিত্রে বা যেই ম্যাপের বা যেই দেশের নাম লিখতে চান না কেন, তো সেটা এখান থেকে লিখবেন। সো আবার আমি টেক্সটটাকে বড় করলাম। দেন এখান থেকে টেক্সটের যে সাইজটা আছে এটাকেও বড় করে দিলাম। এখন আপনারা জাস্ট কালারে এসে আমি এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করতেছি। দেন গ্রিন কালারটি সিলেক্ট করে আমি উপরের দিকে এটাকে বসিয়ে দেবো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম করে। সো তারপর আমরা এখানে আবার গ্লো অ্যাড করবো, অনেক কাজ আছে এখনো গাইস, আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখুন। ওকে, এবার আমরা এটাকে ভিডিওর শেষ কাট বরাবর পর্যন্ত করে দেবো। আপনারা সিম্পলি শেষ কাট বরাবর পর্যন্ত করে দেবেন এটাকে। ওকে, এরকমভাবে সেম টু সেম ভাবে করে দেবেন। এখন আপনারা আবারও এই লেটার উপর ক্লিক করবেন সাউথ আফ্রিকার যে টেক্সটে। তো তারপর আমরা এখান থেকে আবারও সেমগুলো এফেক্ট অ্যাড করবেন। সো ওগুলো আসার পর আপনারা জাস্ট এখান থেকে ফার্স্টে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর আপনারা জাস্ট কালার এসে এবার গ্রিন কালারটি সিলেক্ট করে দেবো। সো তারপর আমরা এখানে প্রথমে হাইলাইটটাকে বাড়িয়ে দেবো। সো আমি যেমন যেমন করতেছি আপনারা সেম টু সেমভাবে করে নেবেন, তাহলে দেখবেন যে আমার মতো সেমভাবে করতে পারবেন আপনারা। ওকে গাইস, দেখেন আমি কিন্তু নিচেরটা ওখান থেকে সেমভাবে করে নিলাম। এখন আমাদের এখান থেকে ভালোভাবে টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে আবার ড্রয়িং প্লেস এই ইফেক্টটিও কিন্তু অ্যাপ্লাই করে দেবো হচ্ছে সাউথ আফ্রিকা এই টেক্সটের উপর। তো এই সেম আগের মতোই কিন্তু আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দেবো, এন্ডকে মাইনাস করে দেওয়ার পর আবার একটা কিফিম অ্যাড করবো। তো করে এটাকে আমরা প্লাস করে দেবো। তো তারপর যদি আপনারা প্লে করে দেখেন তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষের দিকে। সো ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকম হয়ে গেছে। তো আমি যেহেতু লং করে নিয়েছি 7 থেকে 8 সেকেন্ড, তো আপনারা চাইলে 3-4টা কিন্তু ড্যাশকেও দেখাতে পারেন, যার ক্ষেত্রে আমি এত করে নিতে বলছি যাতে একটু লং করে। সো ওকে, আমার কিন্তু এখান থেকে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিয়েছি, মানে যাতে মানচিত্রটা একটু ভালোভাবে সুন্দর দেখা যায়। ওকে গাইস, এখন আপনারা চাইলে এটাকে কিন্তু এখান থেকে সেভ করে নিতে পারেন। সো এই ছিল গাইস আজকের এই ভিডিও। তো আশা করি যারা ভিডিওটা বুঝেন না তারা 2-1 বার আরও দেখবেন, তাহলে কিন্তু ইজিলি শিখতে পারবেন। ওকে।
সো আমি এবার এটাকে এখান থেকে সেভ করতেছি। দেন উপরে সেভ আইকন থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন। আর গাইস অ্যালার্ট মোশন প্রিমিয়াম পেজে অবশ্যই টেলিগ্রামে আমার যোগাযোগ করবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। তো আমি প্রতিদিনের মতো আপনাদের বলবো না যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এরকম ইন্টারেস্টিং বা শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যেতে পারেন। অ্যান্ড পরবর্তীতে আরও এরকম ধামাকা ভিডিও আসতেছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।